আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সুপ্রিয় ছাত্রবৃন্দ, মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র পাঠানোর উদ্দেশ্যটা বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। আসসালামু আলাইকুম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করার মূল উদ্দেশ্যটা বলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর মূল কারণ ছিল তাবলীগ, মানুষকে যাতে দ্বীনের কথাবার্তাগুলো পৌঁছে দেওয়া যায়, মানুষকে যাতে দ্বীনের কথাবার্তা পৌঁছে দেওয়া যায়। এই পৌঁছে দেওয়ার অনেক মাধ্যম আছে। অনেকেই তার কথাবার্তাগুলো সুন্দরভাবে উপস্থাপন করে মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। তদ্রূপ অনেকেই আছে সুন্দর কণ্ঠের মাধ্যমে, সুন্দর শেয়ার করার মাধ্যমে, সুন্দর গজল উপস্থাপন করার মাধ্যমে, কোরআন মাজিদ তেলাওয়াত করার মাধ্যমে সে দ্বীনের দাওয়াতের কাজ করছে। তো আমাদেরও একদিন হতে হবে, অন্য কেউ হেদায়েত পেয়ে যাবে আমাদের কথার মাধ্যমে, অন্য কেউ হেদায়েত পেয়ে যাবে আমাদের কণ্ঠের মাধ্যমে, আমাদের কথা বলে সৌন্দর্যতা মাধুর্যতাগুলো দেখে, আমাদের কোরআন মাজিদ তেলাওয়াত শুনে। কথাগুলো বুঝতেছেন? হ্যাঁ, এই জন্যই আজকের এই আয়োজনটা, শুধুমাত্র এই জন্যই আজকের এই আয়োজনটা, এবং ছাত্রদেরকে উদ্বুদ্ধ করার জন্যই এই কাজগুলো করা হয়েছে। বুঝতেছেন আপনারা? আপনাদেরকে শুধুমাত্র উদ্বুদ্ধ করার জন্য। এটাও একটা দ্বীনের কাজ, এটাও একটা দ্বীনের কাজ। আমাদের প্রত্যেকটা সেক্টরে থাকতে হবে। আমাদের যারা কওমি মাদ্রাসায় পড়েন, আমাদের মধ্যে ইলমে পড়া থাকে, ওনার হাফেজা ভালো থাকে, কিন্তু মানুষকে প্রকাশ করার মাধ্যমটা আমরা পাচ্ছি না। আমাদের ওই প্রকাশ করার, মানুষকে কোনো কথা বুঝিয়ে বলার সেই যোগ্যতা, সেই সরাহায়াত আমাদের কাছে নেই। এজন্য আপনাদেরকে এইরকম একটা কাজের মধ্যে উদ্বুদ্ধ করার জন্য আমাদের এই প্রচেষ্টা।